নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ছোট বড় সকলেরই পছন্দের খাবারের মধ্যে মোমো কিন্তু অন্যতম। আর শম্পাস কিচেনে অলরেডি অনেকগুলো মোমো রেসিপি শেয়ার করা রয়েছে, যেগুলো ইউটিউবে গিয়ে মোমো রেসিপি বাই শম্পাস কিচেন টাইপ করলেই কিন্তু পেয়ে যাবেন। আর আজকে আমি তৈরি করব মোমোর একটা দারুণ রেসিপি, সেটা হচ্ছে তন্দুরি মোমো। এই তন্দুরি মোমো আমি কি করে তৈরি করছি আপনারা দেখুন, যেটা কিন্তু দেখতে আর খেতে দুটোই অসাধারণ। আমার রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করি। তন্দুরি মোমো তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ ময়দা। দু কাপ ময়দার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। এবারে অল্প অল্প জল অ্যাড করে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা আমার মাখা কমপ্লিট। আমি একটা সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি ময়দা দিয়ে। এবার এটাকে ঢেকে আমি রেখে দেবো 20 থেকে 30 মিনিট। আর সেই সময়ের মধ্যে আমি মোমোর পুরটা তৈরি করে নেব। তন্দুরি মোমোর পুর তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 350 গ্রাম চিকেন বোনলেস। এটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। চিকেনটাকে পেস্ট করে আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছি, তবে আপনারা স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। 1 টিস্পুন দিয়ে দেব আদা বাটা। রসুন বাটা দেব 2 টিস্পুন। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। স্প্রিং অনিয়ন কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম হাফ কাপ। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। একটা কথা মনে রাখতে হবে যে নুন আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তন্দুরি মোমোর পুর কিন্তু একদম রেডি হয়ে যাবে। তবে আপনারা কিন্তু তন্দুরি মোমোটা ভেজও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ আর বাঁধাকপি দিয়ে আমাদের পুরটা তৈরি করতে হবে। আমার ভেজ মোমোর রেসিপি অলরেডি শেয়ার করা আছে। যেভাবে ভেজ মোমোর পুরটা আমি তৈরি করেছি, ঠিক সেইভাবে আপনারা পুরটা তৈরি করে নেবেন। তিরিশ মিনিট পরে আমি ময়দার ডোটা দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। 25টা লেচি হয়েছে। এবারে আমরা প্রথমে লুচিটা বেলে নেব মোমো তৈরি করার জন্য। লেচিগুলো আমি শুকনো ময়দা লাগিয়ে নিয়ে বেলে নেব। অন্যান্য মোমো তৈরির জন্য আমরা যতটা পাতলা করে লুচিটাকে বেলি, এখানে কিন্তু ততটা পাতলা করব না, কারণ তন্দুরি মোমোর জন্য কিন্তু আমাদের সামান্য মোটা লুচি করতে হবে। সবকটা লুচি বেলে নেওয়ার পর এবারে আমি একটা লুচি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1 টেবিল স্পুন পুর দিয়ে দিলাম। দিয়ে খুব সিম্পল ভাবে যেভাবে আমরা মোমো তৈরি করি, এইভাবে কুচি দিয়ে দিয়ে গোল করে সব দিকটা করার পরে তারপরে সবকটা মুখ এনে আমরা এইভাবে জুড়ে দেব। খুব সহজ উপায়ে যেভাবে মোমো তৈরি করা যায়, আমি সেই উপায়ে কিন্তু মোমোটা তৈরি করে নিলাম। মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি। এবারে আমরা চলে যাব নেক্সট স্টেপের দিকে। এবারে আমি একটা প্যান গরম করেছি, তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আমি মোমোগুলোকে ডিপ ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে এবার আমি মোমোগুলোকে ফ্রাই করে নেব। মোমোগুলোকে আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিলাম। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি।
মোমোগুলোকে ফ্রাই করার পর আমি নিয়ে নিয়েছি একটা বড় বোল। এবারে আমি তন্দুরির জন্য ম্যারিনেশন করব, তার জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ দই, দিয়ে দেবো এর মধ্যে 2 টেবিল স্পুন বেসন, 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটাও দিয়ে দিলাম 1 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন, হাফ টিস্পুন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি নুন, আমি হাফ টিস্পুন দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। হাফ টেবিল স্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি কালারের জন্য, তবে আপনারা কিন্তু সেক্ষেত্রে লাল রঙও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো চাট মশলা হাফ টিস্পুন, এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দেবেন অথবা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কাসুরি মেথি, এটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রিফাইন্ড অয়েল, 2 টেবিল স্পুন আমি রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম। এবারে সবকিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যে পরিমাণ ময়দা আমি মেখেছিলাম তাতে আমার 25টা মতো মোমো হয়েছে, তবে 25টা মোমোই আমি তন্দুর মোমো তৈরি করব না, আমি সেখান থেকে 10-12 পিস মোমো তন্দুর মোমো তৈরি করব। সেই কারণে কিন্তু আমি এই পরিমাণ ম্যারিনেশন তৈরি করলাম। আপনারা যদি সম্পূর্ণ মোমোটাই তন্দুর করতে চান তাহলে কিন্তু এর ডবল পরিমাণে ম্যারিনেশনটা বানাতে হবে। ভালো করে আমি মিশিয়ে নিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি ফ্রাই করে রাখা মোমোগুলো দিয়ে দেব। মোমোগুলো ভালো করে আমি ম্যারিনেট করে নেব। এই কাজটা হাত দিয়ে করলেই খুব ভালো হবে। হালকা হাতে মোমোগুলোকে ম্যারিনেট করতে হবে। যাতে মোমোর গায়ে ভালো করে ম্যারিনেশনটা লাগে। যেহেতু আমরা তন্দুর মোমোটা ওভেনে তৈরি করব, কোনো তন্দুরে না তৈরি করে, সেজন্য আমি একটা ছোট্ট বাটিতে একটা জ্বলন্ত চারকোল রেখে এর মধ্যে সামান্য তেল দিয়ে দেব। তবে এখান থেকে ধোঁয়া উঠতে শুরু করবে আর এই স্মোকি ফ্লেভারটা আমাদের মোমোর মধ্যে মিশে যাবে। আমি এটা ঢাকা দিয়ে দিলাম আর এর ছিদ্রটা কিন্তু কাগজ দিয়ে আটকে দিয়েছি। এইভাবে আমরা 5 থেকে 10 মিনিট এটাকে রেখে দেব। তারপরে ফিরে আসছি। 8-10 মিনিট হয়ে গেছে, অল্প অল্প ধোঁয়া কিন্তু এখনো বেরোচ্ছে। এবারে আমাদের যেটা করতে হবে, আমি লোহার শিক বা স্কিওয়ার নিয়েছি, এর মধ্যে আমি মোমোগুলোকে গেঁথে নেব। এভাবেই সবকটা মোমো আমি শিকে গেঁথে নেব। তারপর আমরা চলে যাব ফাইনাল স্টেপের দিকে। এবারে আমি হাই ফ্লেমে ওভেনটাকে অন করে এই মোমোগুলোকে এভাবে সেঁকে নেব। উল্টে পাল্টে আমাদেরকে এটা সেঁকে নিতে হবে, তবে খুব বেশিক্ষণ সেঁকার দরকার নেই। 2-3 মিনিট এগুলোকে সেঁকে নেব আমরা। তারপরে গরম গরম তন্দুরি মোমো সার্ভ করব সসের সঙ্গে। শিকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মোমোগুলোকে কিন্তু রোস্ট করে নিলাম। এবার এটাকে আমরা গরম গরম সার্ভ করে দেব।
তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকে এই তন্দুরি মোমোর রেসিপি আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না, তাহলে কিন্তু আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনার মোবাইলে তার নোটিফিকেশনটা চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।